আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, দর্শকের দয়ে আল্লাহ পাক অনেক ভালো রাখে কাকা। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে চলাচ্ছে আমি মনে করি আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ভালো জিনিস নিয়ে আসলে পরে সর্বক্ষণ বিক্রি হবে। শুরুতেই আপনার নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দিবেন। আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম। আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজারের পাশে আমার খামার। দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আপনার ফার্ম। প্রবাসী রিপন কাকা জাতীয় সবাই চেনে। সবাই চেনে। দীর্ঘদিন যাবত দুবাই ছিলেন কিন্তু। জি 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 কাকা। দুবাই যে কষ্ট, সৌদি আরবের যে কষ্ট, প্রবাসী কষ্ট সবাই কিন্তু বোঝে না। এটা যারা গেছে এবং তারাই বুঝতে পারবে কাকা। এবং যারা না গেছে তারা এই ধরনের জিনিসগুলো বুঝতে পারবে না আসলে কতটা পরিশ্রম করা লাগে। এবং কিছু কিছু লোকের ডিউটি তোমার 20-22 ঘন্টা 24 ঘন্টা ডিউটিও আছে কিছু কিছু। হ্যাঁ, বহুত লোকের ডিউটি আছে এরকম। তো এরকম ডিউটি করেছে যে আপনি একটা গাভি কিনতে কিন্তু ভাই মিনিমাম 1 বছর 1.5 বছরের টাকা লাগে। বর্তমান যে গাভির বাজারটা, একটা গাভির নাম হলে পরে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা দাম। আসলে ফ্যামিলি চলানোর পরে যদি এরকম একটা গাভি কিনতে চাই উনি, কিন্তু আমি মনে করি যে এত কষ্টের টাকা যার কাছে দিবেন আপনার লোকটাও দেখে শুনে বুঝে দিবেন। এবং আপনি কি করবেন, একটা প্রতিনিধি লোক 2000 টাকা দিয়ে হাজিরি নিয়ে খামারে পাটা 1 দিন 2 দিন থাকি যেন দুধটা বুঝে নিতে পারে, এরকম একটা অভিজ্ঞতা লোক পাটা সারি গরু ক্রয় করেন। আমি মনে করি সর্বোচ্চ ভালো। তাহলে আপনার যে 1 বছর এত কষ্ট করে ফ্যামিলি চালানোর পরে শ্রম দিয়ে যে টাকাটা আয় করেছেন, তাহলে আপনার কষ্টটা সার্থক হবে। আচ্ছা, যেহেতু আমরা কথা বলতেছি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কথা বলবো, কারণ হচ্ছে কাকা প্রবাসী ভাই অনেক কষ্ট করে গরু টাকা গোছায় গরু কেনে। আর আমাদের দেশে কিছু অসহায় ব্যবসায়ী আছে যে টাকাগুলো মেরে কাকা একদম শেষ করে ফেলে। কাকা আমি একটা জিনিস বলে এই বিষয়ে, যারা টাকা মারে মারে কিরকম টাকা কাকা জানো? ধরো আমি বলতেছি যে ঠিক আছে ভাই, আসলে সে কিছু কিছু প্রবাসী ভাইয়ের আমার লোভী আছে, বলবেন না কিরকম লোভী, বলতে উনির বাসা থেকে আসার লোক নাই, কিন্তু আমার পাবনা যাসি গোটা নিয়ে যাবে এরকম কোনো লোক নাই তার। এখন সেই ক্ষেত্রে উনিও বলে আসলে টাকাটা অত টাকা কোনো খামারে দিয়ে লাগে, সবারই কিন্তু একটা ভয় কাজ থাকে যে আমার বাড়ি হচ্ছে ঢাকা, সিলেট, চিটাগাং, আমি কিভাবে পাবনা অতটি টাকা দেবো, একটা ভয় কিন্তু কাজ করে। সেই ক্ষেত্রে বলে যে প্রবাসী ভাইরাই বলতেছে যে ভাই আমি কত লোকে এরকম নিশ্চিত করেছি যে ভাই 20,000 টাকা দিচ্ছি, আমার গরুটা পোষা দিয়ে বাদ বাকি টাকাটা নিয়ে আসবেন। সেই ক্ষেত্রে কিন্তু এই টাকাটা মার যায় ভাই। এই যে 20,000 টাকা বায়না দেওয়ার কথা বলি, উনি থেকে টাকা ধরতে 10,000 টাকা বায়না দেওয়ার কথা বলি যে গরু পোষা দিয়ে টাকা নিয়ে আসবো, এই কোয়ালিটির খামারি যারা বা এই কোয়ালিটির যে ধরনের লোক কিনতে চাচ্ছে সেই ধরনের লোকের টাকাটা মার যায়। এবং আজ পর্যন্ত তুমিও কম বেশি ভিডিও করতেছো, আমি আজকে এই ব্যবসার সাথে জড়িত 10 বছর, বিদেশ থেকে আসার পর থেকে আমার জীবনে আমি শুনলাম না যে অমুক খামারে মোট টাকা পেড করার পরেও আমার গরু দিচ্ছে না। এরকম রেকর্ড কিন্তু সাব্বির তুমি কি পাইছো? যে পরিশোধ করার পরে টাকা মোট ব্যাংকে অ্যাকাউন্টে দিতেছে, পরিশোধ করার পরে উনি গরুটা দেওয়া হয় নাই, এরকম রেকর্ড কিন্তু আজও পাবনা জেলায় নাই। এখন কি হতে পারে, ওই যে আমাকে বলতেছে যে রিপন ভাই আপনাকে 10,000 টাকা দিলাম, গরুটা আমার বাদ পোষা দিয়ে টাকাটা নিয়ে আসবেন, আপনার একটা ডাকাল পাঠা দেন। আমি ওই 10,000 টাকা লোভ না সামলাতে পারি, কি বলতেছি ঠিক আছে ভাই দেন, আমি গরু পাঠা আপনার টাকাটা নিয়ে আসবো। পরে আমি টাকা 10,000 নেওয়ার পরে বলতেছি যে ভাই আমার রাখাল জাত দিচ্ছে না, আমার বাপ জাত দিচ্ছে না, ভাই জাত দিচ্ছে না, অমুক জাত দিচ্ছে না, তমুক, বিশাল একটা নানান কৌশল দেখাই। সেই ক্ষেত্রে এই টাকাটা মায়ের হয়ে যায় কাকা। পরবর্তী 10,000 টাকা ব্যাক দেয় না কেউ। সেটা উনি নিজের জ্ঞানেও বলবে যে আমি বায়না করেছিলাম গরুটা আমাকে দিনে বায়নার টাকাটা মায়ের। তো এই জন্য আমি বলতে চাই যে এইরকম যদি গরু আপনার নিতেই চান, মোট টাকা ফেড করে দিবেন, যে কোনো খামার থেকে আপনার বাড়িতে 100% গরু যাবে। এবং গরুটা কেনার সময় আপনার ভিডিও কলে দেখে সারি তারপর তাকে বায়নাটা দিয়ে দিবেন। এটা সর্বোচ্চ ভালো আমি মনে করি। যার কাছে বায়না করবেন, আমার কাছে দেন আর যার কাছে দেন, ভিডিও কলতে দেখবেন আসলে রিপনের কাছে ওই গরুটা আছে কিনা, তারপর আপনি দেখে শুনে তার বায়না দিবেন, ওই টাকাটা হারাবে না। কয়টা গাভি আজকে দেখাবেন কাকা? গাভি আছে অনেক, সব বায়না করা গাভি আছে, সর্বোচ্চ 8-9টা 10টা এরকম 8-9টা গাভি দেখাবেন। তো দর্শকরা অনেক গাভি কিনে রাখছে, তারা কিভাবে এগুলো নিয়ে যাচ্ছে না? দেখো কাকা, যে গাভিগুলো ঘরের ভিতরে দেখলে লোড, এক ভাই দিয়েছে 2 লাখ টাকা, এক ভাই দিয়েছে হচ্ছে 1.5 লাখ টাকা, এক ভাই দিয়েছে খালি 70,000 টাকা, এক ভাই দিয়েছে 20,000 টাকা, এই সব বায়না করে করে রাখাছে। এই গরুগুলা আল্লাহ যদি বাঁচা রাখে কালকে ডেলিভারি হয়ে যাবে এবং আজও কিছু ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, তাহলে কাকা বেশি কথা বাড়াবো না, চলেন গরুগুলো দেখাই। আচ্ছা কাকা, দেখো সিরিয়ালের 1 নম্বরে রিপন কাকা একটা গাভী নিয়ে আসছেন, চকলেটের মতো ভাই, চকচক করতেছে কাকা। এটা কি জাতের?
কাকা এটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, জি, এবং খুব জাতে মানে যে লাভে দেখতেছেন ওটা কিন্তু পানি, জি, এবং 4টা বাচ্চাটাও দেখো খুব হাই পার্সেন্টের গরু, জি, এবং জাতে মানের কোনো দিক দিয়ে কমতি নাই কাকা। আচ্ছা আচ্ছা, আর এই গরুগুলো প্রচুর দুধ দেবে, বর্তমান আমি 18-19 পর্যন্ত অলরেডি দুধ আসে গেছে কাকা। আচ্ছা, ওটা 23-24 লিটার দুধ থাকবে, 23-24 অনায়াসেই থাকবে। হ্যাঁ। এই যারা গরু চেনে, যারা ফ্রিজিয়ান গরু বোঝে, জি, বা যারা বড় বড় খামার আছে, তারা গরুটার দিক তাকালি পরে বুঝতে পারবেন যে আসলে এই গরুটার দুধ কতটুকু দেবে জি, বা কতটুকু জাতে মানে। এটা আমার গল্পের কথা না, আসলে আমি ফ্রিজিয়ান গরুগুলো কিন্তু অ্যাভেলেবল বিক্রিও করি না সাপে। জি, জি, আমি মূলত বিক্রি করি গির, সায়াল, গিরের বকনা, সায়াল বকনা, হ্যাঁ, সায়াল গাভি, গির গাভি, প্রেগনেন্ট গাভি, এগুলো বিক্রি করি। এই কোয়ালিটির গরু কিন্তু আমি সচরাচর খুব কম বিক্রি করি। আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলেন হাটে বাজারে গ্রামগঞ্জে যান, যে এখান থেকে ভালো মানে জাতমান দেখে যদি ফ্রিজিয়ান গরু পান তখন 2-1টা করে নিয়ে আসেন। জি 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 কাকা, ওই জন্যই তো আমি বললাম যে দর্শক দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কি পার্সেন্টের গরু এবং কতটুকু জাত মানে, দেখলে পরে তো অনুভব করতে পারবি। দাঁতে কয়টা গাবিটার? এই সবে মাত্র 2টা দাঁত ভাঙছে, সবে মাত্র 2 দাঁত। সাথে কি বাচ্চা আছে কাকা? সাথে আল্লাহ পাক একটা বাচ্চা দিয়েছে, মন ভরা বাচ্চা, বকনা বাচ্চা, মারসায় পার্সেন্টটাও কম না বাচ্চাটা, খুব হাই পার্সেন্ট একটা বাচ্চা, হাই পার্সেন্টের বকনা। হ্যাঁ। বাচ্চাটার এখনই পার গিরি গুলো দেখো কত মোটা মোটা, আজ কিন্তু 5 দিন বাচ্চার বয়স, এখনো উলানে কিন্তু ফুল পানি। আসলে এই অবস্থার পরেও কিন্তু পরে আমি 17, 18, 19 এরকম তো দলে চলে, এটা 23-24 লিটারের দুধের একটা গ্যারান্টি থাকবে। 23 থেকে 24 লিটার হ্যাঁ অনায়াসেই। জি জি। আচ্ছা, এমনি বাচ্চাটি ক্লিয়ার আছে? আলহামদুলিল্লাহ। আমি গরু কেনার আগে বাট দেখে আর দাঁত দেখি, জি, জি, মানে গরু কেনার আগে বাট আর দাঁতটা অবশ্যই দেখবে, দুটা জিনিস, তারপর অন্য কিছু। আচ্ছা, এই অবস্থায় এই গাবিটার দাম কেমন চাচ্ছিলেন কাকা? এই গাভিটা যদি কোনো দর্শক ভাই নেয়, কোনো দরদাম নাই, হ্যাঁ, আরও 5 জায়গার ভিডিও দেখবে, দেখে শুনি যদি মনে হয় যে না রিপন কাকার গাভির দাম কম জি, বা যাতে মানে ভালো, তাহলে পর নিতে পারবি। 2,95,000 টাকা। 2,95,000 দাম দর করা যাবে? না কাকা, আমি এখানে এক্সেস দাম রাখিনি, সর্বোচ্চ একটু সম্মানই করা যাবে, এর বেশি না। সোনার দামে কিন্তু দাম দর চলে। জি জি জি। সেক্ষেত্রে এটা তো জানদারি জিনিস, কথা বললে নিতে পারবে। তো আমি একটু সম্মানী হালকা কিছু 2-1 হাজার সম্মানী করতে পারবো, এর বেশি কিছু না কাকা। কাকা তাহলে সাইড করে দেন, আমরা 2 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখো, 2 নাম্বার সিরিয়ালে আরো একটা সাদা একদমই হোয়াইট কালারের নিয়ে আসছেন গাভী, বিগ বডি দেখতে পাচ্ছিলাম। কি জাতের কাকা? এটা সকালবেলা বাচ্চা দেশ কাকা। সকালে বাচ্চা দিছে? হ্যাঁ, এটা সকালবেলা বাচ্চা দেশে কাকা, যে বাচ্চা ঠিকভাবে দাঁড়াতেই পারতেছ না, দেখো। জি, 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 এটা সকালবেলা বাচ্চা দেশে। আসলে এই গরুটা আজকে আমার দেখানোর কোনো নিয়তে ছিল না, জি, তারপরেও দেখো এই গরুটা বাইরে করবো, ভিতর থেকে যতটুকু দর্শক পারে দেখুক, জি, অথবা ভিডিও কলে আমার থেকে দেখে নিতে পারবে। দেখে নিতে পারবে। মালিক, এই গাভীটার দাঁতে কয়টা আছে? ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে। এই গাভীটার দাঁতে কয়টা আছে? এটাও সবে মাত্র 2টা দাঁত। সবে মাত্র 2টা দাঁত। আচ্ছা, 2 দাঁতের গাভী। জি জি। যত বাচ্চা সকালে দিছে, এখন মোটামুটি 9টা 9:30 বাজে সকাল, সেক্ষেত্রে কাকা দুধ কি হাগরা দুধ টানতেছেন? এটা 100%, এটা আমার কথা না, যারা অভিজ্ঞতা কারণ তারা দেখলে পরে বুঝতে হবে এই গরুটা টানে কি টানে নাই। জি, 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 এবং এই গরুটা সকালবেলা টাইনে বাচ্চাদের খাওয়া দাওয়া, তারপরে দেখেন এখন তোমার এই গরুগুলো যেমন দেখানে যদি থাকতাম বাইক করলে যা দেখা টেকা ই করতাম, এরা পরিষ্কার সেভাবে করে না। পরিষ্কারও কিন্তু সেভাবে করা নাই, জি, জি, ওই অবস্থায় আছে। তারপর দর্শকদের যদি মনে কাজ ভালো লাগে দেখে শুনে নিতে পারবে, দেখে শুনে কিন্তু খুব পার্সেন্টের গরু, এতটুকু বলতে পারি আমি। আপনাদের একটা আইডিয়া আছে, ব্যবসাটা তো অনেকদিন যাবত করতেছেন, ভালো জাতমান গরু চেনেন, দুধ কেমন নাপতে পারে এই গাভীটার? কাকা এই গরুটার দুধ সর্বোচ্চ 17-18 দুধ থাকবে কাকা। সর্বোচ্চ 17 থেকে 18 লিটার। হ্যাঁ, অথবা এর 1-2 কেজি কমও হতে পারে, আবার 1-2 কেজি বাড়তেও পারে। সারা বাংলাদেশ 17-18 লিটার দুধ বুঝ করে নিতে পারবে। জি জি জি। আসলে যারা খামারি, যারা গরু ফ্রিজিয়ান গরু আছে, পুরো জাতমান দেখলে পরে বুঝতে পারবে এটা আমার গল্পের কথা না, এবং কি বিষয়ের উপরেও আসতে পারে। এটা আসলে আমি ওইভাবে বলতে না, 17-18 ধরে আমার থেকে নেবে। আচ্ছা, এই অবস্থায় কাকা দাম কেমন চাচ্ছিলেন গাভীটার? কাকা এই গাভিটা যদি কোনো দর্শক ভাই নেয়, সেক্ষেত্রে দাম পড়বে 2,40,000 টাকা। 2,40,000 সাথে বকনা বাচ্চা? জি জি জি। আচ্ছা, একদম সুস্থ সবল, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি জি জি। কাকা তাহলে সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। আচ্ছা কাকা দেখো, সিরিয়ালের 3 নাম্বারে আরও একটা বিগ বডির সাদা কালো রঙের গাভী নিয়ে আসছেন। তো আর ডেয়ারি ফার্ম মানে বিগ বিগ কালেকশনের গাভী। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আসলে এই ভিডিওর মধ্যে যে কিরকম মনে তো, ভিডিও কিন্তু তুমি প্রতিদিন বহুত ভিডিও ছাড়ো কাকা। জি, জি, আসলে অন্য খামারের গরুগুলোর দেখবে এবং আমার গরুগুলো দেখবে। সর্বপ্রথম আমার গরুগুলো নেওয়ার আগে আপনারা ভিডিও কলতে দাঁত দেখবেন, যে আসলে রিপন যে বলতেছে দাঁতে ঠিক আছে কিনা। অবশ্যই এটা দেখো, পরে আমার সমান গাবে কিন্তু যে আপনার এত বড় হাইট এবং
ওর যে বাচ্চাটা দিয়েছে আল্লাহ পাক খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা, হাই পার্সেন্ট। ওর উপরে আমার মনে হয় বাচ্চা নেই। এবং আজকের গরুগুলোর বাচ্চা খুব সুন্দর সুন্দর বাচ্চা, এটাও বকনা বাচ্চা, খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা। আসলে মাও না হলে গাভী বাচ্চা হয় না, মাও গুনে গা ছাও। দাঁতে কয়টা? এটা দুইটাই ছিল, আবার একটা ভাঙেছে, তিনটা দাঁত। 3 দাঁত, চারটা হলেও লেয়া থাকবে না, কিন্তু দাঁত দুটো, একটা যখন ভাঙে সেখন 2 দাঁতে ধরে সবাই। এখন 4 দাঁতই ধরতে পারে, 4 দাঁতে ধরতে হবে, কিন্তু দাঁত কিন্তু অরিজিনালি 2টা ছিল, আর একটা দাঁত ভাঙেছে কেবল। এখন এমনও হয় কাকা 2 দিনের রাতের ভিতর দাঁত ভেঙে যায়। হ্যাঁ ভাঙে। এটা কিন্তু অবাস্তব না, দর্শকরা যারা গাভী লালন পালন করে তারা দেখলে বুঝতে পারবে। আর এই গরুগুলো এমনি বা কাকা জাতে মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ, এবং গরুগুলোর শরীরের পশমগুলো টাকা দেখো চিকচিক চিকচিক করতেছে মাশাআল্লাহ। আর এতটা সৌন্দর্য, এটা আসলে আমি গল্প করলে তো আমার জিনিস বেশি হয়ে যাবে। দর্শক যদি ভালো মনে করে ওটাই আমি মনে করবো সর্বোচ্চ আমার জন্য ভালো, এবং আবার আমি 2-4 পিস আনতে পারবো। আসলে কিন্তু আমি এগুলোর ব্যবসায়িক না, এগুলা সর্বোচ্চ আমার কাছে থাকে 2 পিস 4 পিস 5 পিস, এর বেশি কিন্তু না। আর আমার থেকে ইউজ পর্যন্ত গাভী পাবি লাল গরু, লাল গরু হ্যাঁ লাল গরু আমরা প্রতিবেদনে বারবার বলে আছি। সাব্বির তুমি দেখো, পাবনা জেলা যদি গির শায়াল কিনতে হলে পরে আর রিপনের নাম মনে করতে হবে, এটা 100% শিওর। পাবনা জেলা যে কোনো জায়গায় আসলেই ইউজ পরিমাণ থাকে কিন্তু আমার ঘরে সব সময়। যে কোয়ালিটিটা নিতে চাবে সেই কোয়ালিটি শায়াল গরু, গির গরু আলহামদুলিল্লাহ চেষ্টা করি 2-1 পিস করে রাখার জন্য সব সময়। কাকা দুধ কেমন পাচ্ছেন গাভীটার? এই গাভীটা যে ভাই নেবে 18-19 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ। জি কাকা, একটা জিনিস কি জানো, প্রথম যে গরুগুলা এগুলা এক্সেস বললে তো হবে না, আসলে দুধটাই কিন্তু মিথ্যা কথা হয়। তো আমি যতটুকু পাচ্ছি আমি কাকা এতটুকুই বলবো। যেরকম প্রথম গরুটা দেখালাম কাকা, প্রথমে তোমাকে কি বললাম যে 18-19 লিটার আমি পাচ্ছি, কিন্তু বাচ্চাটা আজকের দিন গেলে 5 দিন পালানো এখনো পানি, ওই গরুটা 23 লিটার গ্যারান্টি দিচ্ছি আমি। আর এই গরুটার বাচ্চাটা আজকের দিন গেলে পরে মনে হয় 11 দিন হবে। আচ্ছা, আমারও কিনা জানিস, বাচ্চা শুদ্ধই কিনা। এই গরুটার দুধ বর্তমানে আমি পাচ্ছি 17-18 লিটার, আমি 18 লিটার পর্যন্ত গ্যারান্টি দিই, 17-18 পর্যন্ত। কিন্তু এই গরুগুলাই যদি একটু রেস্ট পায়, একটু ভালো খাদ্য দেয়, 20-এর উপরে দুধ আসবে কাকা। আচ্ছা কাকা, এই অবস্থায় দাম কেমন চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছে 2,55,000 টাকা কাকা। 3 নাম্বার গাভী 2,55,000 কাকা। আরেকটা কথা, এই যে আমি গরুগুলোর দাম চালাম, 3টা গরুর দাম চালাম, একটা হচ্ছে 2,40,000, একটা হচ্ছে 2,95,000, একটা হচ্ছে 2,55,000। আরো 5টা ভিডিওর সাথে আপনারা মেল করবেন গরুগুলা। মেল করার পরে যাতে মানেও দেখবেন, দেখেই শুনি বাচ্চা দেখবেন, গাভী দেখবেন, দাঁত দেখবেন, অন্য খামারের হিসাব করি। তারপরে যদি মনে হয় যে না রিপন কাকার গরুটা দামে দরে বডির বাচ্চায় সুন্দর আছে দাঁতে, তাহলে পরে আমার গরুগুলা নিতে পারবে। জি কাকা, সাইড করে দেন, 4 নাম্বারটা দেখাই। আচ্ছা কাকা, দেখো 4 নাম্বার সিরিয়ালে কাকা বিগ বডির গাভী নিয়ে আসছেন। আর এসব গাভী মিলান কিভাবে কাকা, একটু বলেন কাকা। কাকা এই যে আমার পাবনা জেলা, আমি কিন্তু যে তোমার প্রত্যেকটা বার বলি থাকে যে চ্যালেঞ্জ হিসাবে পাবনা জেলায় গরু কিনতে হলে পরে কিন্তু আমার কাছে আসতেই হবে, বিশেষ করে লাল গরুর জগতে। আচ্ছা আচ্ছা, লাল গরু বিগ সাইজের এই গরুটা গোছ আজ কত মন চাবির দেখো, মিনিমাম কিছু না হোক একবারে বাচ্চা দিয়েও 7.5 মন গোছ আজ। কিন্তু এই গরুগুলো যদি অন্য জায়গায় হয়তো কত 10 মন 12 মন ওজন আছে, 7.5 মন 8 মন থেকে 7.5 মন এর নিচে কিন্তু 1 পোয়া গোছ থাকলে বাংলাদেশের যে প্রান্তে দেখ আমার টাকা দাম খরচা দিয়ে ব্যাগ আপ ডাউন ক্যারিং খরচ আপনার ভিডিওর মধ্যে প্রমাণ থাকলো। যদি 7.5 মনের উপরে শুধু নিজ জেলা গোছ না হয়, সারা বাংলাদেশের যে প্রান্তে থাকেন সেই প্রান্ত থেকে আমি ব্যাগ নিয়ে আসবো। আসলে তারপরেও গাভী গরু তো গোছে বিক্রি হয় না, এগুলা সুন্দর ব্যাপার। আর গোছে বিক্রি করলে তো আমার মনে করো ভিডি বাটি বেচা লাগবে, যদি এই গরুগুলো আমি গোছের হিসাবে বিক্রি করি। মানে গোছের কথাটা এই জন্য বললাম, এই গরুটাই ধরো 26 আমি বিক্রি করলাম, বিক্রি করার পর গোটা হিট আসলো না। আচ্ছা, হিট না আসলে পরে কিন্তু তার বিক্রি করতে হবে, যে আমার থেকে কিনবে। আমি তো যার তার কাছে বিক্রি করবোই, অথবা এই সপ্তাহের মধ্যে গোটা বিক্রি হয়ে যাবে, অথবা ভিডিও চাইলে পর রাতের মধ্যেও বিক্রি হয়ে যেতে পারে। হ্যাঁ, একজন লোক যখন 5,000 টাকা বায়না দিয়ে ফেলাবে, সেখন কিন্তু ওই গোটা আমার কোনো দামেই আর আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন না। এদের আগে যে গিটটা ছিল, কত লোক ফোন দিয়েছে, বায়না হয়ে গেছে, ওটা তো আর প্রশ্নই আসে না বিক্রি করা। তো এই যে গরুটা, এই গরুগুলা কিন্তু আমরা সবসময় একটা হিসাব দিই, শায়াল গরুর ক্ষেত্রে হোক, গির গরুর ক্ষেত্রে হোক, ফিজিয়াম গরুর ক্ষেত্রে হোক। আপনারা একটা জিনিস নলেজ করবেন, আসলে দুধ ফুরি গেলে আমি বাচ্চাটা কয় টাকা বিক্রি করতে পারবো, গাভীটা কয় টাকা বিক্রি করতে পারবো। এই গাভীটা তো হিট নাম আসতে পারে, যে হিট আসবে এরকম আমি কি গ্যারান্টি দিতে পারবো? জীবনেও পারবো না। যে আমার থেকে কিনবে সেই কি গ্যারান্টি দিতে পারবে? পারবে না, পারবে না। কোনো ডাক্তারকে গ্যারান্টি দিতে পারবে? তাও কিন্তু পারবে না। এটা আল্লাহ পাকেরই। আসলে হিট যদি না আসে, গরুটা যার
ক্যাশটা বাঁচবে কিনা এরকম হিসাব করেও কিনতে হবে। এবং এইগুলো গরু যারা কেনে তারা কিন্তু দীর্ঘদিনের প্রজেক্ট করে কেনে। আচ্ছা, তা অনেক দিন খামার করার আশায় কিন্তু এই গরুগুলা কেনে। জি। তো এর ভিতরে একটা যখন ভালো পার্সেন্টের বীজ দিবি, ওর বডি টাক্সারটাও হতে হবে, ভালো হতে হবে। হ্যাঁ। তো এই জন্য বলি আপনারা যেন তেনে যাই কিনবেন চেষ্টা করবেন একটু ভালো করে খেয়াল করবেন আসলে জাতমানটা কোনটা কেমন। জি। সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা দেশ, বাচ্চাও দেশ আল্লাহ পাক 100 একটা গিরের বাচ্চা। জি। দেখো বাচ্চার লাভিটাও যেমন সুট এবং গলা কমলা। আসলে এই বাচ্চাটা আজকের দিন গেলে 2 দিন হবে। উলানে দেখতেছো পানি কিন্তু। আচ্ছা, এখন তো এর গেট আপটা পুরোটা বোঝা যাবে না, 15-20 দিন গেলে পরে এর গেট আপটা বোঝা যাবে। আচ্ছা, হ্যাঁ। দাম কেমন চাচ্ছেন? কাকা আমি এই জোড়া একটা গির আছে, জোড়া 2টা গির একসঙ্গে দামের কথা বলবো। 4 এবং 5। জি 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 কাকা। চলুন পরবর্তী 4-5 নাম্বারটা দেখাই। আর একটা জিনিস কাকা, এই যদি মনে করো যে সিঙ্গেলে নেবো সিঙ্গেলেও নিতে পারবি, যদি মনে করো জোড়া আকারে নেবো জোড়া আকারেও নিতে পারবি। কিন্তু জোড়া আকারে নিলে পরে হবে কি কাকা, 2টা গরুরই স্যুট 2টা খুব সুন্দর এবং মাথা 2টাও খুব সুন্দর, সব দিক দিয়ে সুন্দর কাকা। আমরা ওই গরুটাকে দেখাই। আচ্ছা কাকা। 5 নাম্বার সিরিয়ালে বললেন 4 এবং 5 দুইটি একসাথে জোড়ায় দেখাবেন। দুটি গাভি কিন্তু লাল রঙের, মাশাআল্লাহ বড় সড়ো গাভি। এটা কি জাতের নিয়ে আসছেন কাকা? এটাও একটা 100 গির গাভি। বিশেষ করে যে প্রথম যে স্যুটের কথাটা বললাম, আচ্ছা, টাকা দেখো তো 2টা গাভীর যে স্যুট, আচ্ছা, যেটা স্যুট বলে, ওই পিঠের উপরে যে উচ্চ, হ্যাঁ যেরকম সারের মতো মনে হচ্ছে, ফাড়ে থেকে মনে হবে যে একটা সার বাজে। রাখিস। আর এবং মাথার গুলা দেখো কি পরিমাণ ব্যান, আচ্ছা, কানগুলাও বড়। আসলে এই হচ্ছে ইন্ডিয়ান মধ্যে করো 100% একটা গির। আসলে এই জোড়া গির কিন্তু খুব হাই পার্সেন্টের গরু। এবং যাতে মানে এটার বাচ্চাও কিন্তু দেখো কি পার্সেন্ট পাইছে বাচ্চাটা, কানগুলা এবং সুট লাভি গলা কম্বল সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বাচ্চা দুটাই। আসলে এগুলো যারা দীর্ঘদিনের প্রজেক্ট করে, এই যে 2টা সম্পদ আছে, এই 2টা কিন্তু সামনের একটা ভবিষ্যৎ। এবং এই গরুগুলা সর্বোচ্চ বাচ্চা হবার 45-50 দিনের মধ্যে কিন্তু হিট আসে যায় কাকা। হ্যাঁ, যদি ভালোভাবে পরিচালনাটা করতে পারে। আর এই গরুগুলা কাকা মাঠ ঘাট যে কোনো পরিবেশে রাখতে পারবে কাকা, এর দিক দিয়ে খুব পারফেক্ট। এবং আমি কিন্তু গলায় দড়ি দিতে আনার পর এগুলা কিন্তু গলায় দড়ি দেওয়া ছিল না কাকা। এগুলো মিলান কিভাবে একটু বলেন। এগুলা সব ইন্ডিয়ান গরু। এগুলো আসলে যারা ক্রয় করে, যারা বড় বড় খামারি আছে, তারাই গরুগুলা দিক তাকালি পরে বুঝতে পারবে যে আসলে কোন থেকে মেলানি কিভাবে নিয়ে আসা গরুগুলা, না দেখলে পরে বুঝতে পারবি না কাকা। দুইটা গাভি আবার এসে দর্শকরা চাইলে এক খামারে নিতে পারবে। জি জি জি। আর সিঙ্গেল দিলে আপনারা সিঙ্গেলও নিতে পারবে কাকা, সরাসরি দাম দর করে কথা বলে নিতে পারবে। এই গাভিগুলো তো খুব হাই পার্সেন্টের গাভি। এবং যারা এই গাভিগুলা খুঁজতেছে, আসলে এই গাভিগুলো কিন্তু আমরাও অনেক কষ্ট করে মিলাই। এই দেশে থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে কিন্তু আমরা গাভিগুলো ক্রয় করি। আমি যেমন পাবনা থেকে গাভিগুলো তৈরি আছে তা কিন্তু না, আমরাও কিন্তু জায়গায় জায়গা থেকে নিয়ে আসি 2-1 পিস করি। আর এই গরুগুলো মূলতই ইন্ডিয়ান গরু। আমি যে গরুগুলো দেখলাম ফিজম গরুগুলা হোক, এই গরুগুলা হোক, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মুন্ডি গরু, ইন্ডিয়ান গরু কাকা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গাভিটা সাইড করে দেন। আমরা পরবর্তী 6 নাম্বারে যে গরুটা আছে সেটা দর্শক ভাইদের দেখাই। আচ্ছা দেখো কাকা। 6 নাম্বার সিরিয়ালে বিগ বডির এবং বিগ উলানের একটা গাভি নিয়ে আসছেন। এটা কি জাতের গাভি কাকা? কাকা এটা শায়াল সিন্ধি একটা গাভি। জি। আর এই গাভিগুলো কিন্তু তোমার দুধের ফ্যাটটা প্রচুর বেশি। জি। এবং এটা অনেক বড় একটা গরু, ডবল বডির একটা গরু। জি। আর এই গরুগুলো দেখো পশমটা কি সুন্দর, একদম চিকচিক করতেছে কিন্তু। আচ্ছা, আচ্ছা। আর ওর বান চারটা দেখেছো, বিশেষ করে জি। যে উলানটা, আমার মনে হয় যে উলানটা আছে যেমন তেমন একটা লোক লিজাতে পারবে না, এত বড় উলানটা। মানে কাইটিয়ে মাথায় দিলে একটা যেমন তেমন লোক নিতে পারবে না। পুরো উলানটাই কিন্তু দুধের কাকা। আচ্ছা। এর কোনো গোস্তর উলান নাই। জি। এবং দুধ দানও খুব সুন্দর। এই গরুগুলো আসলে অ্যাকচুয়ালি ভালো, যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করবে। আচ্ছা, দাঁতে কয়টা গাভিটার? এটা দ্বিতীয় বাচ্চা দেশ কাকা, 4 দাঁত বয়স। দ্বিতীয় বাচ্চা 4 দাঁতের গাভি। আচ্ছা, দর্শক ভাই যদি ভালো করে জাতমান দেখলে বুঝতে পারবে কাকা। এটা আমার গল্প করার কি দরকার, এইগুলা গরু আরো তো বহুত লোক ভিডিও ছাড়তেছে। আর আমি যে গরুগুলা দেখাই, জি, আমার মনে হয় না যে সচরাচর অ্যাভেলেবল কোথাও মিলাতে পারবে। আচ্ছা, সাথে কি বাচ্চা? এটার সঙ্গে সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আজকের দিন গেলে 13-14 দিন হবে। দেখো বাচ্চাটা এখনই কি পরিমাণ লম্বাটা বাচ্চাটা। জি জি জি। আর বাচ্চাটা আমার থেকে লাগে মসি অস্ট্রেলিয়া বাচ্চা হবে কাকা। মসি অস্ট্রেলিয়া। হ্যাঁ, এগুলো আসলে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সিমেন্ট দেওয়া তো। জি। আর বাচ্চাটাও দেখছে যেমন পাউটাগুলো খুব মোটা মোটা। জি। আমার থেকে লাগে বাচ্চাটা হবে মসি অস্ট্রেলিয়া বাচ্চা কাকা। যেই নিবে আপনার সাথে কথা বলে দাম দরে করে নিতে পারবে। এর যে পরিমাণ দুধ আছে, যদি খালি বিকালবেলা 3-4 লিটার দুধ তো, আর বাচ্চাকে একটু খাওয়া দাওয়া বেশি করি, মানে সকালে দুধটা পুরোটাই দোয়া নেবে, বিকালবেলা দুধটা যদি খালি 3-4 লিটার দোয়াই,
আর বাচ্চার দিয়ে খাওয়াই, এই বাচ্চা 2 মাস পরে 2 লাখ টাকা দাম হবে যদি আল্লাহ পাক কোনো বালা মুসিবত না দেয়। হ্যাঁ আচ্ছা, এই অবস্থায় এই গাভিটার দাম কেমন চাচ্ছেন কাকা? এটা যদি কোনো দর্শক ভাই অবস্থার পরে নেয়, দাম পড়বে 2,25,000 টাকা কাকা। 2,25,000 সিরিয়ালের 6 নাম্বার গাভি। জি জি, আসলে এই গাভিগুলো যে আমি দেখাচ্ছি, আমি যে কতটা পরিশ্রম করে নিয়ে আসি কাকা, জি, এটা আমি দর্শকে না দেখলে পরে বুঝতে পারবো না। আসলে যারা গ্রামগঞ্জে হাট বাজারে গরু ক্রয় করে, তারা কিন্তু বুঝতে পারে আসলে কতটা পরিশ্রম করে গরুগুলো এক জায়গায় করতে হয়। এসে যাচাই বাছাই করে নিতে পারবে। জি কাকা। কাকা তাহলে এই গাভিটা সাইড করে দাম, পরবর্তী 7 নাম্বারটা দেখাই। আচ্ছা কাকা দেখো, 7 নাম্বার সিরিয়ালে দেখতে পাচ্ছি হাই কোয়ালিটির বাচ্চা সহ গাভি নিয়ে আসছেন। দেখতে পাচ্ছি আমার কাছে বাচ্চাটা সুন্দর লাগতেছে। এটা কি জাতের গাভি? এটা গাভিটাও সিন্ধি গাভি কাকা, শায়াল সিন্ধি। জি, কিন্তু এই গাভিটা প্রচুর দুধ আছে কাকা। আচ্ছা, এবং যে উলানটা আসলে এগুলো হচ্ছে মাকড়া উলানি গরু, যাক বলা হয়, এই পুরা উলানটাই কাকা দুধের। এবং এই বাচ্চাটা কিন্তু 100 বিডের একটা ব্রাহ্মা বাচ্চা আছে। 100 বিডের ব্রাহ্মা বাচ্চা। 100 কতটুকু আছে, কিছুটা শায়ালের খরচ আছে, হ্যাঁ, কিন্তু ব্রাহ্মার পার্সেন্টটা বেশি আছে। ছোট বাচ্চা অতটা বোঝা যাচ্ছে না। তুমি দেখো কান, গলা, লাভি এবং গলার যে কম্বলটা, বাচ্চাটার এখনই কি গেটআপের বাচ্চা। সব তো ইন্ডিয়ান গাভি, সব ইন্ডিয়ান এগুলো গাভি কাকা। দর্শক কাছে ভালো করে জাতমান কোয়ালিটি দেখলে বুঝতে পারবে কাকা। গাভিটার বিশেষ করে যে রংটা, জি, অরিজিনাল মরিচ কালার যে রংটা হয়, সিঁদুরি কালার যে রংটা হয়, একদম সেম রং। এবং এইগুলো গরু যারাই জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে কাকা, আলহামদুলিল্লাহ সেসব বাইরের জন্য পারফেক্ট হবে। আসলে একটা জাত উন্নয়ন করা গাভি মিনিমাম 8-10 লিটার দুধের দরকার হয় কাকা, 8 থেকে 10 লিটার। আর এই 8-10 লিটার দুধ ছাড়া একটা বাচ্চা ভালো মানের বাচ্চা হয় না। আসলে এই গরুগুলো যারাই কেনে তারা কিন্তু দুধের আশাটা খুব কম করে, আমি বাচ্চার আশাটা বেশি করে। আমি এক টাইম দুধ দেবো, সারাদিন বাচ্চা খাবে। জি, আমি খালি সকালবেলা দুধটা দোয়ান করবো এবং সারাদিন যে দুধটা হবে বাচ্চাটা খাবে। ওই বাচ্চাকে বাচ্চা হয়। জি জি জি। এখন একটা লোকে যে মেলা 150 টাকা একটা গরু বিক্রি হচ্ছে 20 লাখ, 30 লাখ, 10 লাখ, 5 লাখ। এগুলো গরু কিন্তু কোনোদিন গাভীর থেকে 1 পোয়া দুধ কি জিনিস দোয়াই নয়। ওই গরুর মা শুধু বাচ্চাই খাইছে, শুধু ওই বাচ্চাকে খাওয়াচ্ছে, এত টাকা দাম হচ্ছে। কিন্তু এমনি একটা বাচ্চার দাম হয় না কাকা। আমি 2 লিটার দুধ দোয়া নিলাম, বাজারে বেঁচে আসলাম, 2 লিটার দুধ 100 টাকা বিক্রি করলাম, আস্তে আস্তে ধরো 50 টাকা করে গেলাম। জি জি, তাহলে কিরকম হলি কাকা? আচ্ছা আচ্ছা, যেই নিবে সরাসরি কথা বলে দাম দরে করে নিতে পারবে। জি 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 কাকা। কাকা দাম কেমন চাইলেন? এটার দাম চাচ্ছে কাকা 1,95,000 টাকা। 1,95,000 বাচ্চা সহ গাভী দাম দরে করে নিতে পারবে। জি কাকা। সাইড করে দেন, পরবর্তী 8 নাম্বার দেখাই। আচ্ছা কাকা। আজকের প্রতিবেদনের সিরিয়ালে 8 নাম্বারে দেখাচ্ছিলাম আমরা আরো একটা সুন্দর বকনা গাভী। কালারটা আপনি একটু নিজেই বলবেন, এটা কি কালার আর কি জাতের গরু? এটা জাতের কথা আমি বলবো না, কিন্তু জাতের কথা একটু বলে দিই। অরিজিনাল একটা 100 বিডের ফেলাকবি। হ্যাঁ, এটা 100 বিডের একটা ফেলাকবি। এবং এই বাচ্চাগুলো আসলে বাইরে দেখা যায়। আর এটাই হচ্ছে অরিজিনাল একটা জাতে, মানে খুব হাই পার্সেন্টের মুন্ডি ফেলাকবি। জি জি জি, মুন্ডি ফিলাকবি। এটা আর একটা 100 আসলে মানুষটা একটু মাথা সাদা হলে পরে বলতেছে মুন্ডি হ্যান ত্যান, ফিলাকবি টিলাকবি। আসলে ফিলাকবি কিন্তু মূলতই সিং ছাড়া হবে, সিং ছাড়া হতে হবে, মুন্ডি হবে, তাকে হবে ফিলাকবি। আমরা একটু মাথার গেটআপটা ভালো করে দর্শক ভাইদের দেখাই। আর বিশেষ করে তুমি পাও সাইডটাও দেখাবে দর্শক, পাওগুলা কি মোটা মোটা। একটা বড় গরুর সঙ্গেও কিন্তু এরকম পা মোটা হয় না। এবং গরুটা লম্বা কত বড় বডিটা, তাহলে বিশাল একটা গরু হবে। এখনো বাটগুলো মনে হচ্ছে দুধ দোয়ানো যাবে, এত বড় বড় বাট দেখে মানে হাফ কেজি দুধ এখন আসি আছে, এরকম উলান আসছিল। তাহলে বাচ্চারা পরশুদিন হেঁটে আইছিল, আমি নিজেই বীজ দিইনি। আসলে আমার থেকে আমি তো বিক্রি করে ফেলাম, আমি বীজ দিতে আমার লাভ নাই। বীজটা এই কারণে দিনে, যদি আমি বীজটা দিই একজন যদি তার মন মতো সেমেস্টার লিজা সে দিতে পারে। যত আপনি বললেন আগামীকাল হিটে আসছিল বীজ দেন, এখন পর্যন্ত কিন্তু হিটে আছে, এখন হিটে আছে, কালকে পর্যন্ত কালকে হিট থাকবে এগোটা। এখন দর্শক যদি পছন্দ করে আপনি কি হিট দিয়ে দিবেন তার ইচ্ছা মতো? হ্যাঁ, সে যদি বলে যে রিপন ভাই আমাকে বায়না করবে, যে রিপন ভাই আপনি দরদাম করি, সে বায়না করবে, বায়না করার পরে আমি উনি ডাক্তার ডাক দিয়ে উনি ভিডিও কলে রেখে আমি বীজ দিয়ে দেবো। বীজ দিয়ে দিবেন? জি জি। আচ্ছা, এই অবস্থায় এই দর্শকরা যে কোনো প্রান্তে নিয়ে যাবে, আশা করি কোনো রিস্ক থাকবে না? এগুলো কোনো রিস্ক নাই কাকা। তাহলে এটা সাইড করে দেন, আমরা পরবর্তী 9 নাম্বার যেটা আকর্ষণ আছে সেটা দেখাই। আচ্ছা কাকা দেখো। আজকের প্রতিবেদনের সর্বশেষ 9 নাম্বার সিরিয়ালে বিগ বডির একটা বকনা নিয়ে আসছেন। এটা কি জাতের? এটা একটা বাহামা শাহিওয়াল মিক্স একটা বকনা কাকা। বাহামা শাহিওয়াল মিক্স বকনা। জি জি, বাহামা এবং শাহিওয়াল ক্রস এক কথায়। জি জি জি। আচ্ছা, এটার বয়সটা কেমন? এটা রেডি বকনা কাকা, যে কোনো সময় এটা আসে 15-16 মাস বয়স হয়, 72-73 মাস এরকম। এটা তো হ্যাঁ, ওটা তো মেলা বড়। আর এই গোটা অথবা একবার হিট আইছিল,
কিন্তু উনি অতবার দিই নাই, কিন্তু আমাকে যেটা বলেছে সেটাই উনি বলেছে যে আমি জিজ্ঞাসা যে কাকা বীজ দিছিলেন কি, গাব আছে কি না, উনি বলেছে যে না কাকা আমি বীজ দিনে গাব নাই। আমিও বলতেছি যে বীজ দিনে গাব নাই। দর্শকরা চাইলে এখন এগুলো বকনায় কিন্তু অনেক লোক বলতেছে গাব 3 মাস 4 মাস 5 মাস 7 মাস করে বিক্রি করতে। যাই হোক, আসলে বকনাটা আমার গাব নাই, এটা রেডি বকনা হিসাবে নিতে হবে, ডিজাইন নিজের মন মতো সিমেন্ট দিয়ে কাজ করতে হবে। দাম কেমন চাচ্ছিলেন কাকা এই বকনাগুলোর বিশেষ করে কালারটা দেখো কাকা, কি সৌন্দর্য কালারটা, এবং এই গলা কম্বলটা, গলাও যেমন লাভে যেমন উলানটাও সেরাম। আসলে এই গরুগুলোতে যারাই জাত উন্নয়ন করবে আমি মনে করি সেসব বাইরের জন্য খুব ভালো হবে। এবং এই যে হাবি জাবি গরু কিনলে তো জাত উন্নয়ন করা যায় না কাকা। আর এই গরুটার দাম পড়বে যদি কোনো দর্শক ভাই লেয়, কোনো দর দাম নেই, 1,45,000 টাকা। 1,45,000 টাকা সিরিয়ালের 9 নাম্বারটা, দাম দর করে সুযোগ আছে। হ্যাঁ, 2-1,000 আলোচনা করে নিতে পারবে। তাহলে কি আজকে এই 9টাই দেখাবেন? খামারে তো আরো অ্যাভেলেবল গরু আছে, আপনার তো রাখার জায়গায় সেরকম দেখতে পাচ্ছি না আমরা। এই যে গরুগুলা দেখতেছে এই গরুগুলা সব বিক্রি গরু কাকা। এই গরুগুলা কেউ 2টা নেছে, কেউ 1টা নেছে, এক ভাই নেছে 3টা। এই গরুগুলো অ্যাকচুয়ালি আমার বিক্রি করা গরু, বায়না করে রাখাছে। আর সে যারা বায়না করে রাখে সেসব ভাইয়ের উদ্দেশ্য বলে চেষ্টা করুন ভাই আপনারা একটু গরুগুলো আমার দূরত্ব নেওয়ার জন্য। আচ্ছা, আসলে আপনারা গরুগুলো উঠে গেলে পরে আমি আবার 2-4 পিস আনিয়ে সারি রাখতে পারবো খামারে। আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকেন। হ্যাঁ কাকা, আর এখানে যে ভাইরা চেষ্টা করবেন একটু খামারে আসবেন, আসে দুধের যে গরুগুলা নিজেরা দুধ দোয়ান করে দেখে শুনে বুঝে তারপর গরুগুলা নিয়ে যাবেন। আচ্ছা, আসলে আপনারা আসলে পরে হয় কি, আমার মালটা আপনি যখন টাকা ব্যাংকে দেন আর যেভাবে দেন দিলেন, আমি কিন্তু আপনার মালটা আপনার হাতে আমি বোঝা দিতে পারতেছি টাকা। আর যখন আপনি আসবেন না সেই ক্ষেত্রে কিন্তু আমার নিজ দায়িত্ব আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা আমার থাকে। আর আপনি যখন একটা গরু আসে সে দুধটা দোয়ান করে দেখে শুনে নিয়ে যাবেন, সেখানে কিন্তু আমার দায়ভারটা অতটা থাকে না, সকল পুরোটা দর্শক ভাইদের উপর দায়ভার চলে যায়। হ্যাঁ, সে তো নিজে আসে দেখে শুনে বুঝে নিয়ে গেল। আর যখন আপনারা আসতেই পারেন না, আমরা যখন একটা মাল আপনার বাড়ি পর্যন্ত পাঠাবো, সেখানে আমার লোক দিয়ে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আমরা কিন্তু নিজে আপনার বাড়ি পর্যন্ত পাঠাতে হয়, সেটার দায়িত্বটা কিন্তু পুরাটা আমার এবার থাকে, যাতে বলে আপনার বাড়ি পর্যন্ত না পৌঁছবে। তো এই জন্য বলি যে আপনারা চেষ্টা করবেন একটু আমার খামারে হোক, আমার থেকে হোক, আর যে কোনো খামার থেকে হোক, আপনি একটু আসবেন, এসে দেখে শুনে নেবেন, প্রত্যেক খামারওয়ালারই দায়ভারটা কমবে। আচ্ছা আচ্ছা কাকা, আজকে তাহলে কি এই 9টা পর্যন্তই দেখাবেন? হ্যাঁ কাকা, আজকে আবার 9টা পর্যন্ত। সর্বশেষে আপনার নাম, পরিচয়, ঠিকানা আবারও একটু জানিয়ে দিবেন। আমার খামারের নাম তুয়া ডেরি ফার্ম। আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজারের পাশে আমার খামার। দাসুরিয়া ট্রাফিক মোড় যা আছে তার মোড়ের পাশে আপনার খামারের অবস্থান। জি কাকা। আজকে এই পর্যন্তই। জি আজ অসংখ্য ধন্যবাদ। সবকিছু মিলিয়ে আনকমন গাভী দেখাইলেন, ইন্ডিয়ান বর্ডার ক্রস, পাকিস্তানি বর্ডার ক্রস দেখালেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।